মাঝে মাঝে সেলফ ডেটটা দেবেন। সেলফ ডেট, সেলফ ডেটের প্রয়োজন আছে। আর নিজেকে এই সেলফ ডেট উপহার দিতে রওনা দিচ্ছি এক সুন্দর যাত্রায়। কুষ্টিয়া মজমপুর থেকে গোলচত্বর নামার পর বাইক যোগে চলে আসি এই সরু রাস্তায়। রাস্তায় আসতে আসতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বহুল কাঙ্ক্ষিত ভিউটি, এবং আমরা শেষমেশ পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে পর্যটকদের পার্কিং স্পট, এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য কুষ্টিয়া মনি পার্ক। পাখির কিচিরমিচির ধ্বনির মাধ্যমে আমাদের স্বাগত জানানো হয় এই সুন্দর ছোট্ট পার্কটিকে। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, এবং এখান থেকে টিকিট সংগ্রহের পর আমরা ভিতরে প্রবেশ করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে এই ভিউটাকে। আসার পর থেকে চারিদিকে শুধু পাখির কিচিরমিচির শব্দই শুনতে পাচ্ছি। আর সবচেয়ে মজার বিষয়, এখানে যথেষ্ট রোদ থাকা সত্ত্বেও জায়গাটা বেশ শীতল এবং খুবই গোছানো ছিমছাম একটা পরিবেশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঝাঁকে ঝাঁকে বারবার পাখির এই উড়ে চলা বেশ চোখে বাজছে। তো আমরা এখান থেকে একটু পিছনের ভিউটা নিচ্ছি, মনি পার্কের ভেতর থেকে একটা ভিউ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। আমরা সোজা একটু সামনের দিকে এগিয়ে যাই, এবং এখানে একটি ঝর্ণা রয়েছে। ঝর্ণার ঠিক এই পাশে রয়েছে পার্কের শেষ, সেখান থেকে দেখা যাচ্ছে, এবং এই পাশে রয়েছে পার্কের ঘোরাঘুরির মেন স্পটগুলো। আমরা এই পার্কের কিনারায় এসে দেখতে পাচ্ছি চারপাশের পরিবেশটাকে। এখান থেকে সত্যি অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, যা ছবি তোলার জন্য অত্যন্ত উপযোগী। আমরা এটাকে একটু জুম করে দেখব। আপনারা খেয়াল করছেন এখান থেকে ট্রেন চলছে, একই সাথে ট্রেন চলছে, এবং অপর পাশে সেতু দিয়ে গাড়ি চলাচল করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি সারি সারি নৌকা বাঁধা রয়েছে, এবং এই পাশে দূরের থেকে চর দেখা যাচ্ছে। আর এখান থেকে পার্কের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এ পাশে রয়েছে ঝর্ণা। আর এদিক থেকে নদীতে নামার পথ। নদীতে নামার পর ঠিক এই দৃশ্য, এবং এখান থেকে দূরের চর দেখা যাচ্ছে। একটু যদি জুম করে দেখাই, এখান থেকে চরে অসংখ্য মানুষকে দেখা যাচ্ছে। আর একটু কাছ থেকে দেখলে দেখা যায় এটা, এবং আমরা এখান থেকে ফিরে আসি। এদিকে দেখুন, দেখুন রেসিং চলছে। এখানে আসলে চারিদিকে কেবল চমক আর চমক, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই নতুন নতুন দৃশ্য দেখা যাচ্ছে। ডান সাইডের এই পাশে দেখা যাচ্ছে দোল খাওয়ার জন্য দোলনা, বেশ বড় একটা দোলনা। পুনরায় আমরা এই পাশে আসি এবং একটু ছবি তোলার জন্য প্রস্তুত হই। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। পড়ন্ত বিকালের এই আলোতে এই চুল্লিগুলো আরো জ্বলজ্বল করছে, আর এদিকে মানুষজনের ছবি তোলার হিড়িক পড়ে গেছে। শেষমেশ আমরা সবকিছু আরো কাছ থেকে দেখার জন্য রওনা দিই ট্রলার যোগে ব্রিজের উদ্দেশ্যে। প্রবাহমান নদীর এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পার হয়ে যাই হার্ডিং ব্রিজ। আর এদিকে পড়ন্ত বিকালের ডুবু ডুবু সূর্য আরো রক্তিম আভা
ধারণ করেছে। দেখতে পাচ্ছেন চারিদিকের সকল সুন্দর দৃশ্য। হার্ডিং ব্রিজ পেরোনোর পর আমরা পার হচ্ছি লালন সেতু, এবং লালন সেতু পার হওয়ার পরেই দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রয়েছি পদ্মার চরে, দেখতেই পাচ্ছেন, এবং এখানে একই সাথে দৃশ্যমান হয়েছে হার্ডিং ব্রিজ, লালন সেতু এবং এখানে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সবশেষ আমরা যাত্রা শেষ করে ফিরে আসছি চরের উদ্দেশ্যে, এবং এখান থেকেই দেখা যাচ্ছে গোটা পার্ক ভিউ। এটাই হচ্ছে সম্পূর্ণ পার্ক। শেষমেশ আপনাদের কিছু কাজের কথা বলি। সবাই আপনার সাথে আজীবন থাকবে না। আপনাকে বুঝতে হবে আপনার নিজস্ব আপনি ছাড়া আর কেউ নেই। জীবনে সমস্যাটাকেই সব বলুন তো, শান্তিরও প্রয়োজন আছে। তাই নিজেকে সময় দিন, কারণ আপনার আপনি ছাড়া আর কেউ নেই। আই রিপিট, কেউ নেই।